আর এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন দিকে নজর রয়েছে দেখুন। আজকে তো একটা হাই ভোল্টেজ দিন, বিভিন্ন বিষয়ে কোন কোন বিষয়গুলো তারই আপডেট দেবেন এই মুহূর্তে আমাদের রিপোর্টাররা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার আজ বড় দিন। আজ এসএসসি মামলার রায় ঘোষণা। আর আমাদের প্রতিনিধিরা এই খবরের যেমন আপডেট দেবেন, তার পাশাপাশি অবশ্যই আমাদের নজর থাকবে আজকের যে হাই ভোল্টেজ প্রচার রয়েছে সেদিকে। আর তার পাশাপাশি অবশ্যই আবহাওয়ার কথা ভুললে চলবে না। চলুন দেখে নিই কোন কোন রিপোর্টাররা আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সোমা দাস, আমাদের প্রতিনিধি রূপক আমাদের সঙ্গে রয়েছেন বাঁকুড়া থেকে হীরক মুখার্জি। আমি প্রত্যেকের সঙ্গে কথা বলবো, তবে শুরুতেই সোমার কাছে যাব কোন বিষয় নিয়ে। অবশ্যই এসএসসি মামলার রায় ঘোষণা রয়েছে, রায় ঘোষণা করবে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। আচ্ছা সোমা, কি মনে হচ্ছে, মানে ঢাকি সমেত সমস্তটাই কি বিসর্জন চলে যাবে? তাহলে তো একটা বড় শিক্ষকের যে অলরেডি আমরা জানি স্কুলগুলোর কি অবস্থা, শিক্ষকের প্রয়োজন রয়েছে, সেখানে কি একটা বড় ফাঁক থেকে যাবে সোমা? হ্যাঁ দেখো, সেরকমই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ হচ্ছে, আমরা যদি দেখি এই এসএসসি দুর্নীতি মামলায় সেটা যদি দেখা যায় সেভাবে, তাহলে কিন্তু অন্যায্যভাবে যে চাকরি পেয়েছে তাতে 25,000 শিক্ষকের চাকরি চলে যেতে পারে, যার মধ্যে কিন্তু ওএমআরসির জালিয়াতি করে যারা চাকরি পেয়েছেন, এরকম চাকরি যারা পেয়েছেন শিক্ষকের সংখ্যা কিন্তু 4,000-এরও বেশি। বেনিয়ম করে অর্থাৎ জাম্প করে যারা পেয়েছে, যে প্যানেল আগে থেকেই বাতিল হয়ে গেছে সেই প্যানেলে নাম তুলে যারা চাকরি পেয়েছেন, বিভিন্নভাবে বেআইনি করে যারা চাকরি পেয়েছেন, সেই চাকরি যারা শিক্ষক তাদের সংখ্যা কিন্তু 10,000। এছাড়াও অন্যান্য বেনিয়ম করে, কারণ বেনিয়মের বিভিন্ন খবর কিন্তু আমরা করেছি, বিভিন্ন ছবি আমাদের সামনে উঠে এসেছে, সেক্ষেত্রে কিন্তু 25,000-এরও বেশি শিক্ষক তাদের চাকরি যেতে পারে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা যদি দেখি, এই এসএসসি যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, যারা বলছেন তারা ন্যায্য চাকরির হকদার, তারা কিন্তু দিনের পর দিন রোদ বৃষ্টি জলে তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে গেছেন এই ধর্মতলা থেকে ধর্নাতলা তৈরি হয়েছে। কিন্তু এই এসএসসি চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের দীর্ঘদিনের আন্দোলন, তাদের চোখের জল, সেই থেকেই কিন্তু সেটা তৈরি হয়েছে। এখনো কিন্তু মানুষজন যখন ধর্মতলা থেকে যান, তারা দেখতে পান যে পুজোর সময়, এছাড়াও কিন্তু বিভিন্ন সময় এই গরমেও তারা কিন্তু রাস্তায় বসে আছেন। এই সমস্ত চাকরি প্রার্থী যারা দীর্ঘদিন ধরে এরকম বসে প্রতিবাদ করছেন, সোমা তুমি যাদের কথা বললেন, যারা নিজেদেরকে যোগ্য চাকরি প্রার্থী এবং তাদেরই চাকরি পাওয়া উচিত তারা দাবি করছেন, তারা কি বলছেন আজকের এই রায় বিষয় নিয়ে শুনব। দুর্নীতি উদ্ঘাটন করতে সম্পূর্ণরূপেই এতদিন অসহযোগিতা করেছে সরকার। এইবার সরকার সহযোগিতা করবে কোর্টকে, এবং যারা দুর্নীতির কারণে বঞ্চিত হয়ে বসে আছে তাদেরকে চাকরি পেতে সরকার সাহায্য করবে, কমিশন এগিয়ে আসবে, এটাই আমরা আশা রাখছি। মহামান্য বিচারপতির প্রতি পূর্ণ আস্থা রয়েছে, তিনি কালকে এরকমই একটা রায়দান দেবেন। যারা অযোগ্য, যারা টাকার বিনিময়ে চাকরি করছে, যারা সাদা গোল্লা পাকিয়ে চাকরি করছে, যারা ফেল করে চাকরি করছে, তাদের নিপাত যাবে, এবং যোগ্যরা আজকে 1134 দিন ধরে এই রাস্তায় এই তাপপ্রবাহের ভিতর দিয়ে রাস্তায় হন্য ঘুরে বেড়াচ্ছে চাকরির জন্য, তারা যোগ্য জায়গায় পৌঁছানোর ব্যবস্থা মাননীয় বিচারপতি কালকে করবেন। দ্বিতীয় দফা ভোটের আগে ফের রাজ্যে অমিত শাহ। আরও একবার এই মুহূর্তের বড় খবর জানিয়ে রাখবো আপনাদের। মঙ্গলবার উত্তরবঙ্গে জোড়া সভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রায়গঞ্জ এবং মালদা দক্ষিণে দুটি সভা করার কথা রয়েছে অমিত শাহ। এবার নজর রাখতেই হচ্ছে উত্তর দিনাজপুরের দিকে, কারণ হাই ভোল্টেজ প্রচারে শাসক বিরোধী দুপক্ষই। রায়গঞ্জে জোড়া সভা রয়েছে মুখ্যমন্ত্রীর এবং ইটাহারে সভা রয়েছে শুভেন্দুর। চাকুলিয়া ও করণদিঘিতে সভা করবেন মমতা। আর এই নিয়ে উত্তর দিনাজপুরে 3বার নির্বাচনী প্রচারে তৃণমূল নেত্রী। চলুন আমরা একটু দিনাজপুরে নজর রাখি। আমাদের প্রতিনিধি রূপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রূপক, অবশ্যই আগে শিডিউলটা জেনে নেওয়ার চেষ্টা করব, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী কার কখন কোথায় সভা রয়েছে, আর তার পাশাপাশি অবশ্যই এই মুহূর্তে রাজনৈতিক আবহটা কি ঠিক। দেখো, আজকে মমতা ব্যানার্জি প্রথমে তিনি 12টা নাগাদ তিনি চাকুলিয়া বিধানসভা এলাকায় তিনি সভা করবেন, এবং তারপরে দুপুর 1:30 নাগাদ করণদিঘি বিধানসভায়
সভা করবেন, যা কিন্তু রায়গঞ্জ লোকসভার মধ্যে। এবং এর পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি বিকেল 5টার সময় বালুরঘাট লোকসভার অধীন উত্তর দিনাজপুর জেলার ইটাহারে তিনি সভা করবেন। কার্যত বলতে গেলে দ্বিতীয় দফার নির্বাচন যত এগিয়ে আসছে, রায়গঞ্জ লোকসভাকে কেন্দ্র করে এবং বালুরঘাট লোকসভাকে কেন্দ্র করে পরপর এই যে শাসক এবং বিরোধীদের যে লাগাতার হেভিওয়েটদের প্রচার, তা কিন্তু ক্রমেই বাড়ছে। একদিকে যেমন আবহাওয়ার উত্তাপ বাড়ছে, অন্যদিকে কিন্তু রায়গঞ্জ লোকসভা এবং বালুরঘাট লোকসভাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের ভোটের আবহ বা ভোটের উত্তাপও কিন্তু বাড়ছে। নিঃসন্দেহে আমাদের নজর থাকবে রূপক, সেই বিষয়ে তুমি সঙ্গে থাকো। এবং এই মুহূর্তে আরো একটা বড় খবর আসছে, নজর রাখবো সেদিকে। বিভাগীয় অভ্যন্তরীণ বিষয় সুরক্ষায় সতর্ক সিআরপিএফ। বিভাগীয় বিষয়ের কোনো তথ্য সোশ্যাল মিডিয়ায় নয়, বাহিনীকে সতর্ক করল সিআরপিএফ কর্তৃপক্ষ।